আসসালামু আলাইকুম। এই রমজানে নিয়ে আসলাম সুস্বাদু সাবুদানার ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। চলুন আমরা আজকে ডেজার্ট রেসিপিটা জেনে নিই। প্রথমে 1 লিটার দুধ নিব। দুধটা জাল করে নিব। এর সাথে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিব। চিনি দিব আধা কাপ। গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর হয়। সাথে 2টা এলাচ দিয়ে দেব ঘ্রাণের জন্য। অনবরত নাড়তে থাকবো। গুঁড়া দুধটা দিলে স্বাদটা অনেক মজাদার হয়। এভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পরে জাল হয়ে গেলে এলাচ 2টা উঠিয়ে ফেলব। এখন কর্নফ্লাওয়ার নিব 2 চামচ। 2 টেবিল চামচ পানি দিয়ে এটা গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে দেখুন, নর্মাল পানি দিয়েই আমি গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু দুধের এটা ঘন হয়ে যাবে। এজন্য কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদেরকে অনবরত নাড়তে হবে, যাতে নিচে না লেগে যায়। দেখুন, দুধটা কিন্তু ঘন হয়ে আসতেছে। অনবরত নাড়তে হবে। এখন একটা পাত্রে পানি গরম করে নিব। গরম করে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নিব। আধা কাপ পরিমাণ আমি এখানে সাবুদানা নিলাম। এগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিব। এটা যখন সেদ্ধ হবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা পানি পানি কালার হয়ে যাবে। দেখুন, এই যে পানি কালার হয়ে গেছে। 10-12 মিনিট ফুটিয়ে নিলেই এটা পানি পানি কালার হয়ে যাবে। দেখুন, হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে দিব। এটা চিনি দিছে, এটা সাবুদানা। তুমি দিছো, তুমি ওগুলো করো মানুষ। সাবুদানাগুলো দেখেন পানি পানি কালার। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার হয়েছে। এখন দুধগুলো ঢেলে নিব। দুধটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়া দুধের ভিতরে সাবুদানাগুলো ঢেলে দিব। সাবুদানা এখন কিছু কালো আঙ্গুর ফল দিব, সবুজ আঙ্গুর ফল আধা কাপ। 1 কাপ আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। আমি একটা আপেল কুচি করে নিয়েছি, আধা কাপ হয়েছে। একটা কলা নিয়েছি, আধা কাপ হয়েছে। কিছু স্ট্রবেরি দিয়েছি, কালারফুল হবে। সাথে কিছু কাঠবাদাম দিয়েছি। এখন নেড়ে নিব। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো, ঢেকে রাখবো। আপনারা নর্মাল ঢাকনা দিয়ে ঢাকলেও হবে। পেপার দিয়ে এটা 1.5-2 ঘন্টার মতো আমি নর্মালে ফ্রিজে রেখেছি। দেখুন, এটা কিন্তু ফ্রিজে রাখার পর ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যাবে। এটা সারাদিন রোজা রাখার পরে যদি এরকম 1 কাপ পরিমাণ ডেজার্ট আমরা খেতে পারি, শরীরটা কিন্তু অনেক পরিমাণ ভালো লাগবে, দুর্বল লাগবে না। দেখুন, ডেজার্টটা কাপের মধ্যে দিয়েছি। ইফতারের সময় 1 কাপ ডেজার্ট